কবি সে সম্পর্কে বলছে প্রথম ছন্দে কি সৃষ্টি করে দৃষ্টি ভরে সৃষ্টি করে দৃষ্টি ভরে দেখছে প্রভু রামনা রূপে অতুল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাতের মধ্যে তোমরা সবে আহার করবে কিন্তু গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল? তারা তার নামের ওসিলা করে মুক্তি পেয়েছিল। দেখুন কবি লিখছেন সাল দিচ্ছে পরের ছন্দে আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না জান্নাতি হতে সবই খাবে গন্ধম কবু খাবে না। জান্নাতি হতে সবই খাবে গন্ধম কবু খাবে না। তখন শয়তানের মোহে পড়ে গন্ধম ফেলো দুজনা জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাবনা। জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাবনা। আদম হাওয়া করুন দোয়া আদম হাওয়া করুন দোয়া ভুলের ক্ষমা পেল না। দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লৌহে কলমকে কি আদেশ দিচ্ছেন আর লৌহে কলম কি করছেন আর কি বলছেন কবিতার পরের ছন্দে লিখতে শুনুন। আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। তখন আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না। আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। খোদারে হুকুম করতে পালন খোদারে হুকুম করতে পালন গেল ফেটে মুখখানা। খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বলছে যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। তখন আল্লাহর রাসূল সে বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহর রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবি লিখছে শুনুন। এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলাও তারে আমি হব মুসলমান। নবী বলে আমি কে যে বলো হে বেজবান। নবী বলে আমি কে যে বলো হে বেজবান। আর তখন জবানে খুলে বাবা বলে তুমি শাহে মদিনা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে। আমরা জানি যে সেকেন্দার এক সময় মুমিন বাদশা ছিলেন। সেকেন্দার যখন দুনিয়ার মুখ থেকে বিদায় নিচ্ছে তখন সবাইকে বলছে যে আমার কাফন দাফনের পর যেন আমার ওই কাফনের সঙ্গে আমার হাত দুটিকে না বাঁধা হয়। তো কেন সে সম্পর্কে কবি শেষ কথা মিসাল দিচ্ছে শুনুন। মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার ওরে হাত দুটিকে কাফনে হতে বাইরে রেখো খবরদার। হাত দুটিকে কাফনে হতে বাইরে রেখো খবরদার। কেন আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারবার খালি হাতে খাটিয়াতে যা
যাচ্ছে চলে সেকেন্দার খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার তাই বলছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এ হাকিম প্রিয় নবীর দামানে কবু ছেড়ো না এ হাকিম প্রিয় নবীর দামানে কবু ছেড়ো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন ছোট্ট করে শোনাবো কমিটির যে সমস্ত যুবক ভাইরা তাদের কিছু নাম দিয়েছিল, আমি সেই কয়েকটি নাম সবার নাম